হসপিটালে তরুণী চিকিৎসক খুনে উত্তাল রাজ্য। ছেলের অপকর্মের কথা জানতেন না মা বলে জানিয়েছেন অভিযুক্তের মা। এবার অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে মুখ খুললেন। তার নিজের দিদি জানিয়ে দিলেন ভাইকে একেবারে সমর্থন করেন না তারা। ভাইয়ের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখ খুলেছেন সঞ্জয়ের দিদি, যিনি নিজেও কলকাতা পুলিশের কর্মরত। ভাইয়ের কীর্তির কথা জানতে চাইলে বলেন, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না ওইসব করেছে। ও যদি এইসব করে থাকে, ও মদ খেত, আমরা কোনো সম্পর্ক রাখিনি। আমার বিয়ে হয়ে যায় বলে দিই, তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সঞ্জয়ের দিদি আরও বলেন, ও ঘরে থাকতো না, আসতো যেত যখন ইচ্ছে। নিজেই একদিন বলল, ওই ঘরে আসবো না, থাকবো না। এরপর আমরা বোনেরাই মাকে দেখাশোনার দায়িত্ব নিলাম। মানুষ হিসাবে কেমন সঞ্জয় জানতে চাইলে তার দিদি বলেন, কেউ যদি এমন কাজ করে তাকে কেমন ছেলে বলবেন? দিদি হিসাবে নয়, শুধু পুলিশ হিসাবে ভাইয়ের ব্যাপারে কি মন্তব্য? প্রশ্নের উত্তরে সঞ্জয়ের দিদি বলেন, ওকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিন, যা ইচ্ছে করুন, ওর সঙ্গে ওর দেহ পর্যন্ত দেবেন না, অনুরোধ করলাম। এমন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যায় না। প্রায় ৮ মাস দক্ষিণ কলকাতার বাড়িতে সঞ্জয় যাননি বলে জানা গিয়েছে। কিন্তু সিভিল ভলেন্টিয়ারের চাকরি কি করে পেলেন সঞ্জয়? তার দিদি জানিয়েছেন, কেউ কিছু জানেন না। নিজের মর্জির মালিক ছিলেন সঞ্জয়। জিজ্ঞাসা করলে তর্ক করতেন, কাউকে কিছু জানাতেন না। চাকরি কি করে পেলেন, কবে পেলেন, তারা কেউ জানে না। কলকাতা পুলিশের যে মোটর সাইকেল নিয়ে ঘোরার অভিযোগ উঠেছে সঞ্জয়ের বিরুদ্ধে, ওই বাইক নিয়ে তিনি বাড়িও গিয়েছেন। কোথা থেকে এলো মোটর সাইকেল জানতে চাইলে জানান, অফিস দিয়েছে। সঞ্জয়ের দিদি জানিয়েছেন, ভাই যে এইসব ঘটিয়েছেন কিছুই জানতেন না তারা। সম্পর্ক ছেড়ে বেরিয়ে গিয়েছেন আগেই। কোনো থানায় তিনি ছিলেন তাও জানাতেন না পরিবারের কাউকে। তবে সঞ্জয়ের গ্রেপ্তারিতে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। চিকিৎসকরা তাদের দাবি, সঞ্জয় একা ওই ঘটনা ঘটিয়েছে বলে মানতে পারছেন না তারা। তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে তাদের মনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কথা দিয়েছেন, সেই অনুযায়ী সিবিআই থেকে ম্যাজিস্ট্রেট বসিয়ে তদন্ত করানো হোক। নিরাপত্তায় ফাঁক নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠছিল। তদন্তে নেমে তথ্য জোগাড়ের সমস্যা দেখা দেয়। সেই আবহে টেস্ট মেডিসিন বিভাগের নিরাপত্তার দায়িত্বে থাকা ২ নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড করলেন হসপিটালের কর্তৃপক্ষ। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা কেন কোন মোড় নেই গোটা হসপিটাল চত্বরে, সেই নিয়ে প্রশ্ন ছিল। রবিবার সকাল থেকে হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। আরজিকর হসপিটালে যেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না এতদিন, আজ সকাল থেকে সেখানে সিসিটিভি বসানোর কাজ শুরু হয়েছে। যে সিসিটিভি ক্যামেরাগুলি অকেজো হয়ে পড়েছিল সেগুলি ঠিক করা হচ্ছে। এছাড়া অন্যান্য বিভাগ থেকে নিরাপত্তা সংক্রান্ত কিছু দাওয়াও জানিয়ে আবেদন জমা পড়ে সেই নিয়ে ব্যবস্থা গ্রহণের প্রতিক্রিয়া শুরু হয়েছে বলে খবর সরকারি সূত্রে। এখনো হসপিটাল চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে, ব্যারিকেড রয়েছে জায়গায় জায়গায়। গতকাল দফায় দফায় যে বিক্ষোভ হয়, বাইরে থেকে যেভাবে মানুষজন ভিড় করেন, তাতে হসপিটালের পরিষেবা বিঘ্নিত হয়। তাই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির সুদীপ্ত রায়। এতদিন কেন বিষয়গুলি দেখা হয়নি? নিরাপত্তারক্ষীরা এই দিন কোথায় ছিলেন, তারা কিছু জানিয়েছিলেন কি না তা নিয়ে যদিও প্রশ্ন উঠছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ হাতেও এসেছে। তদন্তকারীদের তার জামা, বারমুন্ডা জুতো বাজেয়াপ্ত করা হয়েছে। ডিএনএ নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। কিন্তু একজনের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব কি না প্রশ্ন উঠছে। এখন পর্যন্ত সঞ্জয় ছাড়া কারও যুক্ত থাকার প্রমাণ মেলেনি, কিন্তু সব দিক খতিয়ে দেখা হচ্ছে।